সমাজের মধ্যে টাকাওয়ালা হইলেই বুঝি ইজ্জত পাওয়া যায়, সমাজের মধ্যে বাড়ি গাড়ি থাকলেই বুঝি ইজ্জত পাওয়া যায়, সমাজের মধ্যে লোকবল থাকলেই বুঝি ইজ্জত পাওয়া যায়। না না না, আল্লাহ রাব্বুল আলামিন যাকে খুশি ইজ্জত দান করেন, আবার যাকে খুশি বেইজ্জত করেন। ও আমার বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম জীবনের সব জায়গার মধ্যে ধৈর্যের পরিচয় দেওয়া লাগবে। এখন আমার নবীর সাহাবীদের থেকে যদি আমরা ধৈর্যের পরিচয়টা নিতে পারি, কারণ আমার নবী বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন ওয়াল মাহদিয়িন, যারা আমার পথ, যারা আমার সাহাবায়ে কেরামের পথ অনুসরণ করবে, এরাই হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত, এরাই হলো নাজাত প্রাপ্ত দল। জোরে কোন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আমি বলতে চাই যদি ধৈর্য শিখতে হয়, শিখতে হবে নবীর সাহাবীদের থেকে। কথা কোন ঠিক কিনা? যদি ধৈর্য শিখতে হয়, শিখতে হবে আল্লাহর ওলিদের থেকে। যেমন আমার নবীর সাহাবীর সংখ্যা যখন মাত্র 40 জন। জোরে বলেন কয়জন? আরো জবান করে বলেন কয়জন? আমার নবীর সাহাবীর সংখ্যা যখন মাত্র 40 জন, আমার নবীর সাহাবী আবু বকর দাঁড়ায় বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আবু বকরকে আপনি অনুমতি দেন, আমি আল্লাহর নাম গোপনে নিতে আর ভালো লাগে না। আজকে আমরা মুসলমানের ঘরের মুসলমান হইয়া নামাজের মধ্যে আমাদেরকে পাওয়া যায় না, হক কথা বলতে গেলে আমাদেরকে পাওয়া যায় না, কারণ মুসলমানের ঘরে মুসলমান মায়া কম। আর যদি একটা জিনিস ত্যাগের মাধ্যমে, একটা জিনিস যদি জিহাদের মাধ্যমে, একটা জিনিস যদি শত ক্রাইসিসকে উপেক্ষা করে চ্যালেঞ্জের মাধ্যমে অর্জন করা যায়, ওই জিনিসটার বড় দরদ থাকে। সাহাবীরা নবীকে দেখে ভালোবাসছে, শুধু তাই নয়, তাই নয়, সর্বগুণে সর্বভাবে মেনে আমার নবীকে বিভিন্ন চ্যালেঞ্জের মোকাবেলা করেছে। এরপর জবান থেকে আল্লাহ এবং নবীর নাম সরায় নাই। কথা বলেন ঠিক কিনা? আবু বকর সিদ্দিক ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, আমার তোর মনে মানে না, আল্লাহর নাম ওপেনলি বলতে চাই, আপনি নবীর নাম ওপেনলি বলতে চাই, আমাকে আপনি অনুমতি দেন। আমার নবী ডাক দিয়ে কই, আবু বকর, এখনো সময় হয় নাই, ধৈর্য ধারণ করো। এই ছেলে, এই তোমাকে 3 বার বলা হয়েছে বাবা, কথা বলো না, এটা তো খেলার মাঠ না বাবা। আমি এগুলো পারি না আসলে, ডানে বামে কথা বললে আমি কথা বলতে পারি না। মাঠটা একটু গুছাই দেন, আমাকে একটু সহযোগিতা করেন। বেশি না, আমি অল্প কিছুক্ষণ কথা বলবো। সকলে বলেন মারহাবা, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ওই আবু বকর সিদ্দিক ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ, আমি আবু বকরের আর ধৈর্য ধারণ হয় না, আপনি মেহেরবানি করে আমাকে অনুমতি দেন, আমি আল্লাহর নাম ওপেনলি বলতে চাই, আমি নবীর নাম ওপেনলি বলতে চাই। আমার নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ও আবু বকরের কোনো সময় হয় নাই, তুমি ধৈর্য ধারণ করো। এইবার যখন আবু বকরের আর মনে মানে না, হঠাৎ করে আমার নবী কয়, আবু বকর, ঠিক আছে, ঠিক আছে, তুমি যেহেতু ধৈর্য ধারণ করতে পারো না, আগামী শুক্রবার অর্থাৎ জুমার দিনে আমরা কাবার চত্বরে যায়া আল্লাহর নাম সবার সামনে প্রকাশ করব। ও বন্ধুরা, গভীর মনোযোগ, ধৈর্য হারাবেন না। আমি নীরবে নীরবে কিছু ভাবের কথা বলে দিয়ে যাব, নীরবে নীরবে কিছু প্রেমের কথা বলে দিয়ে যাব। একটা জিনিস বোঝায়া যাব, ঈমানের মূল হইল আমার দয়াল নবীর মহব্বত। কারণ আমার নবী বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মতেরা, শোনো শোনো, যতক্ষণ পর্যন্ত পিতা মাতা স্ত্রী সন্তান থেকে আমি নবীকে বেশি ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত ওয়ান নাসি আজমাইন তোমরা একজন ঈমানদার হইতে পারবে না। কথা বলেন ঠিক না বেঠি? ও বন্ধুরা, বলতে যাচ্ছিলাম, আবু বকর ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, আমি আবু বকরের আর মনে মানে না, আপনি অনুমতি দেন। নবী বলল, আবু বকর, আগামী শুক্রবারে আমি তোমাদেরকে নিয়ে যাব আল্লাহর নাম ওপেনলি বলার জন্য, আমি নবীর নাম ওপেনলি বলার জন্য। আপনারা বলেন, আমার নবী বলছে, আর কোনো টেনশন আসেনি, আর কোনো চিন্তা আসেনি? কিন্তু চিন্তা নাই, তারপরও চিন্তা আছে কেন? ওই দিক দিয়া আমার নবী যখন শুক্রবারে ওই যখন আল্লাহর নাম ওপেনলি বলতে যাবেন, নবী যাওয়ার আগে ওই জায়গায় যায় মুনাফিকরা, কাফেররা পাথর নিয়ে বসে আছে। জোরে কম নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। কেমনে জানলো, কেমনে জানলো? আরে এমনি এমনি জানে নাই,
আমাদের ডানে এবং বামে, সামনে এবং পিছনে এমন অনেক মানুষ আছে যারা বলে হুজুর আপনার অনেক ভালোবাসি, হুজুর আপনার ওয়াজ অনেক পছন্দ, কিন্তু আবার নিরালে গেলে নীরবে গেলে বলে তার ওয়াজ কে শুনে, তার কথা কে শুনে, তারে কয়জনে চিনে, এইরকম বলে। এইগুলা দুনিয়ার অন্য কেউ না, এইগুলার নাম হইল সমাজের মধ্যে এবং কোরআনের ভাষায় হলো মুনাফিক। এই মুনাফিক বাড়ি যারার জমিনে নাই আছে নাই নাই আছে আরে নাই, আমি তো নাই হুজুরে কো আছে, তার মানে বোঝা গেল সব জায়গাতেই আছে। এই মুনাফিক, এই চুগলখোরের সিস্টেমটা কেমন দেখেন। মুনাফিক আপনার 99% ভালো বলবে, 1% যায় আপনার বিরুদ্ধে আলগা লাগাইয়া দিবে। কি রকম এই জিনিসটা আপনাদেরকে বোঝায়া যায়। মনে করেন এই এলাকার একটা মেয়ে আর ওই এলাকার একটা ছেলে, ওই এলাকার ছেলেটা আসছে এলাকার মেয়ের দেখার জন্য, আসার পরে ডাক দিয়ে বলবে মেয়েটা কেমন। এবার পাশের বাড়ির মহিলা বলে মেয়েটা তো ভালো, 5 ওয়াক্ত নামাজি, আল্লাহর খুব পরেজগার, আল্লাহরে মানে, নবীরে ভালোবাসে, কিন্তু একটা জিনিস কই, কি জিনিস কই, বিকাল হইলে কার সাথে জানি মোবাইলে কথা বলে। বুঝেন নাই কথা আমার? বিকাল হইলে কার সাথে জানি মোবাইলে কথা বলে। বন্ধু প্রথমে বললো 5 ওয়াক্ত নামাজি, তারপরে বললো আল্লাহওয়ালা, তারপরে বললো নবীরে খুব ভালোবাসে, রমজান মাস হইলে রোজা রাখে, কিন্তু ওই যে বিকাল বেলা কার সাথে জানি কথা বলে। এই কথা বলার পরে বিয়ে হইব না বিয়া ভাঙবো? বিয়ে ভাঙবো। আরো জোরে বলেন। ভাঙবো। এইখানে বলে চুকুলখোর। আপনার সাথে লেভেল ধরে চলবে, কিন্তু এই মুনাফিকদের সম্পর্কে আল্লাহ কোরআনে বলেছেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে থাকবে। এই জন্য মুনাফিকি করা যাবে না। জীবনটাকে আল্লাহর মহব্বতে, নবীর মহব্বতে, দ্বীন ইসলামের জন্য কোরবান করে দেওয়া লাগবে। কথা বলেন ঠিক না বেটি? কি রকম ভাবে দেখেন বন্ধুরা আমার, ওই আবু বকর নবীর সাথে যখন কাবার চত্বরে গেলেন, যাওয়ার পর আবু বকর সিদ্দিক যখন নবীর সাথে বসলেন, আমার নবী রাহমাতুল লিল আলামিন, আমার নবী আল্লাহর হুকুমে, আমার নবী জানতে পারলেন কাফেররা চতুর্দিকে পাথর নিয়ে বসে আছে। কথা বললে হয় কি আমার মনোযোগ নষ্ট হয়তো, তখন যে জিনিসটা আপনাদেরকে দিতে চাচ্ছি ওই জিনিসটা পারবো না। এবার আপনাদেরকে বুঝায় যায় কেন পারবো না। আমার রাসূল বলছে আশ-শারিয়াতু আকওয়ালি, আত-তারিকাতু আফআলি, আল হাকিকাতু আহওয়ালি, আল মারিফাতু আসসারি। আমি শুধু বই থেকে যেটা পড়ে আসছি সেটাই আপনাদেরকে বলবো। বিষয়টা এমন না, আল্লাহ যদি বলার তৌফিক না দেয়, আমার 1 মিনিট বলার ক্ষমতা নাই। কথা বলে ঠিক না? এই জন্য অন্তর থেকে বলতে চাচ্ছি, অন্তরে নিয়ে যান, মুখ থেকে কান পর্যন্ত যাইবে, অন্তরে বলবো, ডাইরেক্ট কলবে গিয়ে অ্যাকশন হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাকে একটু সুযোগ দেওয়া যাবে বাবা? একটু দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমার যুবক ভাইরা, আবু বকর সিদ্দিক যখন নবীর সাথে গেলেন, এই অপারেটর তোমারে বলছিলাম একটু রিভার্ব দিতে। হ্যাঁ ঠিক আছে। আমার বন্ধুরা আবু বকর নবীর সাথে গেলেন, যাওয়ার পর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে আমার নবী বসে গেলেন। নবী যখন বসে গেলেন, নবী সবাইকে ডাক দিয়ে কয় আবু বকর, ও আমার সাহাবীরা, ও আমার সাহাবীরা, ডানে কাফের, বামে কাফের, সামনে কাফের, পিছনে কাফের, ও সাহাবীরা, এই মুহূর্তে যদি ইসলামের জন্য জীবন দেয়া দিতে হয়, এই মুহূর্তে যদি হকের জন্য জীবন দেয়া দিতে হয়, ও আমার সাহাবায়ে কিরাম, বলো না কে তোমরা জীবন দিবা? এই কথাটা বলতে দেরি হয়েছে, সাথে সাথে যেই লোকটা লাফ মারা দাঁড়ায় গেছে, এই লোকটার অন্য কেউ না, এই লোকটার নাম হলো আমার নবীর সাহাবী হযরত আবু বকর। আর মহব্বতে বলে না আল্লাহু আকবার। নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিকী, ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা, 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 আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা, মদিনা, আশিক মুমিনের ঠিকানা। আগেরটাই ঠিক ছিল, আগের সাউন্ড ছিল। লা ইলাহা
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে লা ইলাহা ইল্লাল্লাহ 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 ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, আওয়াজ করে মুহাব্বতে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ও আমার বাড়িদার বন্ধুরা, ও আমার নতুন বাজারের বাবারা, ও আমার গুলশানের বন্ধুরা, আমি বলতে চাচ্ছিলাম আমার নবীর সাহাবী যখন আবু বকর সিদ্দিক যখন এইভাবে লাফ মেরা দাঁড়ায় গেছে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। যদি অমনোযোগ হন প্রেমটা বুঝবেন না, আদবটা বুঝবেন না। যখন আমার নবীর সাহাবী আবু বকর সিদ্দিক লাফ দিয়া দাঁড়ায় গেছে, আবু বকর দাঁড়াইতে দেরি হয়েছে, সকল কাফেররা মিল্লা আবু বকরকে পাথর দিয়ে নিক্ষেপ করে সারা শরীর দ্বারে রক্তাক্ত বানাইয়া দিছে। আওয়াজ করে বলে না নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। আমার বন্ধুরা, এই জায়গা থেকে প্রমাণ পেয়ে গেলাম হকের পথে যদি কেউ থাকে, দিনের উপরে যদি কেউ কায়েম এবং কায়েম থাকতে চায়, তার উপরে আঘাত আসবে, তার উপরে বালা মুসিবত আসবে। এরপরে ওই বালা মুসিবত আসার পরে দিনের পথ থেকে এক মুহূর্তের জন্য সরে যাওয়া যাবে না। কথা কম ঠিক কিনা? হাই আমার বন্ধু, ও আমার বাড়িদার বন্ধুরা, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পাথরের আঘাত খেয়ে মরুভূমির মধ্যে পড়ে গেলেন। বন্ধুরে আমার, যখন ওই জায়গার মধ্যে পড়ে গেলেন, আমার নবীর সাহাবায়ে কেরাম ধরাধরি করে বাড়ির মধ্যে লয়ে যায়। যখন বাড়ির মধ্যে লয়ে গেছে, যখন বাড়ির মধ্যে নিয়ে গেলেন, আপনারা বলেন আমার নবীর পক্ষে থাকলে সারা দুনিয়ার কেউ যদি আমাদের সাথে না থাকে, আমাদের সাথে একজন আছেন, জবান খুলে বলেন তিনি কে? যদি আল্লাহর ভয় আর নবীর মহব্বত অন্তরে রাখতে পারো, আপনারা বলেন আমার আল্লাহ আমাদের সাথে আছে না নাই? আছে। ও বন্ধুরা, গভীর মনোযোগ। কি বলতে চাই? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন বেহুশ হয়ে পড়ে গেলেন, যখন ঘরের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন, ও আমার বন্ধু আমার নবীর সাহাবীরা দরাদরি করে বাড়ির মধ্যে নিয়ে গেলেন। আমার নবী মাঝখানে, চতুর্দিকে সাহাবায়ে কেরাম বেষ্টন দিয়ে দিলেন। সাহাবীরা ডাক দিয়ে বলেন, যদি আমরা থাকতে আমার নবীর গায়ের মধ্যে আঘাত লাগা যায়, তাহলে আল্লাহর সামনে জবাব দেওয়া যাবে না। আজকে আমি হুজুরে লইয়া, এতগুলা মানুষ লইয়া যুবক ভাই হয়ে গেলে আপনাদেরকে একটা সাক্ষী দিয়া যায়। সাহাবীদের আকীদা যদি এমন হয়ে থাকে, আমরা বাড়ি ধারার মানুষ বিশ্বাস করি, আমরা গুলশানের মানুষ বিশ্বাস করি, আমরা নতুন বাজারের মানুষ বিশ্বাস করি, আমরা যদি ওই সময় তায়েফের জমিনে অথবা মুদার জমিনে অথবা উহুদের জমিনে অথবা হুনাইনের জমিনে অথবা বদরের জমিনে আমরা যদি ওই সময় থাকতাম, কাফেররা আমার নবীর দিকে পাথর এবং তীর মাইরা দিত, আমরা নবীর সামনে বুকটা পাইতা দিতাম, একটা পাথরও আমার দয়াল নবীর বুকের মধ্যে রাখতে দিতাম না। আমার বন্ধুরা, নবীকে যখন ঘরের মধ্যে নিয়ে গেল, আবু বকর সিদ্দিককে ঘরের ভিতরে নিয়ে যাওয়া হইল। আবু বকর সিদ্দিকের পুরো শরীর রক্তে লাল হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ঘরের মধ্যে নিয়ে যখন তারে শুয়ে দেওয়া হইল, বন্ধুরে আবু বকর সিদ্দিককে ঘরের মধ্যে শুয়াইলেন। আর ওই দিক দিয়া কাফেরদের খবর হয়ে গেছে, নাই নাই আবু বকর নাই। আবু বকরের মৃত্যুটা নিশ্চিত করার জন্য যখন আবু বকরের
বকরের বাড়ির মধ্যে আসলো, কিন্তু আবু বকরের বাড়ির মধ্যে একটা মহিলা, এই মহিলাটা হলো আবু বকরের মা। আবু বকর যখন রক্তাক্ত হয়ে গেছে গো, ওই আবু বকরের একটা চাটাইয়ের মধ্যে আবু বকরকে শোয়া রাখা হইল। ও বন্ধুরা গভীর মনোযোগ, যদিও সময় সংক্ষিপ্ত, যদিও আমি আপনাদেরকে ভালোভাবে বলতে পারতেছি না, কিন্তু আপনাদের অন্তরের মধ্যে একটা কথা বিশ্বাস রাখা লাগবে, আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল হয়ে যাইতে পারে, এবং এই মাহফিলের মধ্যে বসার কারণে আমার আল্লাহ, আপনার আল্লাহ আমাদের সারা জিন্দেগির গুনাহগুলোকে ক্ষমা করতে পারে কি পারে না? হায়রে আমার বাবা, ও বাড়িদারা আর বন্ধুরা, এবার আবু বকর সিদ্দিক যখন চাটাইয়ের মধ্যে পড়ে আছেন, ওই দিক দিয়া কাফেররা আসলো, আসার পরে ডাক দিয়ে কই আবু বকর কি আছে না মারা গেছে? আবু বকর কোনো কথা বলতে পারে না, ওই ঠোঁটের মধ্যে রক্তগুলো ঝরঝর করে পড়তেছে। বন্ধুরে আমার যুবক বন্ধুরা, কাফেররা এসে আবু বকরের বাড়ির সামনে যখন হঠাৎ করে দেখতেছেন আবু বকরের চোখের পাতাটা লড়তেছে। ও বন্ধুরা, আবু বকরের মা ডাক দিয়েছে, আবু বকর, ও আবু বকর, তোমার চোখের পাতাটা লড়ে, বাবা বলো না তোমার শরীরটা এখন কেমন? আবু বকর ডাক দিয়া কয়, মা আমার কাছে জানতে চায় না আমার শরীরটা কেমন, আগে বলো না আমার রাহমাতুল লিল আলামিন কেমন আছে? ও বন্ধু, সাহাবীদের দিকে শিখে নেন ধৈর্য কারে বলে, সাহাবীদের দিকে জেনে নেন নবীর মহব্বত কাকে বলে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা এবার উঠে বসলেন, বসার পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যখন এইভাবে উঠে বসলেন, তার মা ডাক দিয়ে, আবু বকর, ও আবু বকর, কিছু খানা খাও, খাবারটা খাইলে তোমার একটু ভালো লাগবে। আবু বকর কয়, মা কেমনে তুমি আমার এই খাবারের কথা বললা? যতক্ষণ পর্যন্ত আমার মুস্তাফার চেহারা আমি দেখতে পারবো না, ততক্ষণ পর্যন্ত আমার জবানের মধ্যে আমি এক ফোঁটা পানিও দিতাম না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, আবু বকর সিদ্দিককে নবীর কাছে নিয়ে যাওয়া হইল। নবীকে দেখার পর আবু বকর ঠান্ডা হয়ে গেছে। এই হলো আবু বকর সিদ্দিকের ফরজ। আর একটা পাগল ছিল আমার নবীর পাগল, নাম হলো হযরতে বেলাল। নাম শুনছেন নি আপনারা? সবাই শুনছেন নি? আমার নবীর পাগল বেলাল। আমার নবী যখন মেরাজের মধ্যে গেলেন, যাওয়ার পর আমার নবী জান্নাতের ভিতরে একটা পায়ের আওয়াজ শুনতে পাইলেন। আমার নবী ডাক দিয়ে কয়, জিবরাইল, ও জিবরাইল, এই পায়ের আওয়াজটা আবার কার? ও বন্ধুরা, জিবরাইল ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, নবীজি, ও মায়ার নবী গো, এই পায়ের আওয়াজটা অন্য কারো না, এই পায়ের আওয়াজটা হইল আপনার পাগল হযরতে বেলালের পায়ের আওয়াজ। কি এমন করলো যার পায়ের আওয়াজ জান্নাতের ভিতরে? আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, তুমি কি এমন আমল করো রে বেলাল, যার কারণে আমি নবী যখন জান্নাতের মধ্যে গেলাম, জান্নাতে যাওয়ার পরে আমি তোমার পায়ের আওয়াজ শুনলাম। বেলাল ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি তেমন কোনো আমল করি না। ইয়া রাসূলুল্লাহ, আপনি তাকায় দেখেন না, আপনার সাহাবী হাসান ইবনে সাবিতের চেহারা কত সুন্দর, আপনার সাহাবী দাহিয়াতুল কলবের চেহারা কত সুন্দর। ইয়া রাসূলুল্লাহ, নবীজি, আমার চেহারা তো তেমন দেখতে সুন্দর না। ইয়া রাসূলুল্লাহ, আমার জিহ্বাটা হইল কাটা, আমি আপনার নামটা সঠিকভাবে উচ্চারণ করতে পারি না। ও আমার বন্ধুরা, আমার বাবারা, আমি বলতে চাচ্ছিলাম, আমার নবীর সাহাবীর বেলালের যদিও চেহারা ছিল না, আমার নবীর সাহাবী বেলালের যদিও দেখতে তেমন সুন্দর না, কিন্তু আমার আল্লাহ ডাক দিয়ে কয়, বন্ধু, আমার বেলাল যখন আযান দেয়, ওই আযানটা সরাসরি আমি আল্লাহর আরশের মধ্যে এসে ধাক্কা মারে। সুবহানাল্লাহ। আমার বন্ধুরা গভীর মনোযোগ, ওই সাহাবী বেলাল, আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল, তুমি কি এমন আমল করো রে বেলাল? এবার সাহাবী ডাক দিয়ে, ইয়া রাসূলুল্লাহ, আমি তেমন কোনো আমল করি না। দেখেন না, আপনার সাহাবী দাহিয়াতুল কলবি কত সুন্দর, আপনার সাহাবী হাসান
ইবনে সাবিত কত সুন্দর, কিন্তু ইয়া রাসূলুল্লাহ নবীজি আমি বেলালের চেহারা সুন্দর না, তারা আমার জিহ্বার মধ্যে জিহ্বার মধ্যে লোহা লাগাইয়া জিহ্বাটারে কাইটা দিয়েছে, আমি আপনার নামটাও সঠিকভাবে নিতে পারি না। এই জন্য বেলাল আশহাদু বলতে পারতো না, বেলাল বলতো আসহাদু। এই জন্য বেলালের বিরুদ্ধে অনেক মুয়াজ্জিন মুনাফিকি করছে। মুয়াজ্জিনদেরকে ওই বেলালকে বরখাস্ত কইরা যখন নতুন মুয়াজ্জিন আনছে, ফজরের আযান দেওয়ানো হইল, কিন্তু ঘন্টার পর ঘন্টা চলে যায়, আকাশের মধ্যে আর সূর্যের দেখা পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়া কই, নবী যতক্ষণ পর্যন্ত আপনার বেলাল আযান দিবে না, ওই আযান আমি আল্লাহর আরশ পর্যন্ত আসবে না। আমি আল্লাহ বেলালের আযান যতক্ষণ শুনবো না, আমি আকাশের মধ্যে সূর্য ওঠাবো না। সুবহানাল্লাহ। আরো মহব্বতে বলে না বাবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। আমার বন্ধুরা বেলাল ওই বেলাল নবীর সামনে বসে বসে কান্নাকাটি করে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যে মসজিদের ইমাম, আমি বেলাল হইলাম মসজিদের মুয়াজ্জিন, আপনি যে মসজিদে নামাজ পড়ান, আমি বেলাল আপনার পিছনে আযান দেই, কিন্তু নবী গো সবাই আপনার সাথে কথা বলতে যায়, সবাই আপনার সাথে কথা বলতে গেল, আমি বেলাল কিন্তু যাই না। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল রে ও বেলাল, সবাই আসে তুমি আসো না কেন? এবার বেলাল ডাক দিয়ে কয়, নবী গো আমার চেহারা দেখলে যদি আপনার ভালো না লাগে, এই জন্য আমি বেলাল আসি না। ও বন্ধু আমার নবী কয়, বেলাল তুমি কি করো? কয় আমার নবী গো সকল সাহাবীরা যখন আপনার পিছনে নামাজ পড়ে, নামাজ পড়ে যখন সালাম ফিরায়, ওই সালাম ফিরানোর পর আমার অন্যান্য সাহাবী ভাইরা আপনি নবীর সাথে বসে কথা বলে, আর আমি বেলাল যাইয়া আলাদা দুইটা রাকাত নামাজ আপনি নবীর মহব্বত পাইবার লাইগা পড়ি গো নবী। আমার নবী ডাক দিয়ে কয়, বেলাল বেলাল তোমার নামাজ আমার আল্লাহর দরবারে এমন কবুল হওয়া হইছে গো, আমি নবী তোরে জানাইয়া দিয়া যায়, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, আমি নবী থাকবো কাসুয়া নামক কোটের পিঠে, ওই উটের রশিটা থাকবে তুই বেলালের হাতের মধ্যে, আমি জান্নাতের ভিতরে যায় ঢুকবো, আমার পিছন পিছন আমার সব উম্মতের ভিতরে তুমি বেলাল আমি নবীর সাথে জান্নাতের ভিতরে যায় ঢুকবা। সুবহানাল্লাহ। আর মুহাব্বতে বলে না বাবা আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। মুহাম্মদ। আরো মায়ের সুরে মুহাব্বতে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জোরে জোরে মুহাব্বতে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। বাজার যারা আসতেছেন আলহামদুলিল্লাহ, মাঠটা সব ভরে যাবে। মাহফিল কয়টা পর্যন্ত আছে? ইনশাআল্লাহ চলবে। এই মাহফিলটা হওয়াতে আগে বলেন আপনারা খুশি না বেজার? খুশি। আরো জবান খুলে বলেন খুশি না বেজার? খুশি। এই মাহফিলটা হলো কবরবাসীর আযাব মুক্তির একটা মাধ্যম। কবরবাসী আমাদের কাছে টাকা চায় না, কবরবাসী আমাদের কাছে পয়সা চায় না। কবরবাসীর জন্য যদি আমরা আজকে দোয়া করতে পারি, আমার নবীর হাদিস প্রমাণ করে এবং বিভিন্ন কিতাব আদি প্রমাণ করে, ওই বান্দা যখন চোখের পানিটা ফেলিয়ে ওই বান্দার বাবা মার জন্য কান্নাকাটি করে, ওই চোখের পানিটা নাকের ডগায় আসার আগে আগে আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বাবা মার কবরের আযাবটাকে মাফ করে তাদের কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তাহলে এখানে হাত তুলে তো কার কার বাবা নাই? আল্লাহ, আপনাদের একজনের বাবা নাই, হাত নামান। এবার হাত তুলে তো কার কার মা নাই? আহা, আল্লাহ রাব্বুল আলামিন সকলের আব্বা আম্মার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে বলেন আমিন। আমিন। আচ্ছা, মা নাই বাবা নাই এমন একজন হাত তুলেন তো, এমন লোকের হাত তুলেন।
এই যে এমন লোকের সংখ্যাও কিন্তু কম না। আচ্ছা বাবা বলেন, সারা দুনিয়া আপনাকে ভালোবাসে স্বার্থে, একমাত্র বাবা মা আপনাকে ভালোবাসে স্বার্থ ছাড়া, কথা বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য যুবক ভাইরা ওয়াজ শুনে লাভ নাই। কি ওয়াজ শুনবেন আর কি ওয়াজ করবো? ওয়াজ শুনে লাভ নাই। ওয়াজ শুনে যদি করে গিয়া বাবারে ধমক মারেন, মারে ধমক মারেন, আমার সামনে বসে ওয়াজ শুনলে খুদা কি কসম সারা রাত বসে আমার বয়ান শুনতে পারবেন, কিন্তু একটা মিনিটের কোনো ফজিলত হবে না, কথা বলেন ঠিক কিনা? ঠিক। যারা বাবা মার সাথে খারাপ আচরণ করেন তাদেরকে বলছি, বাবা মাকে মহাব্বত করবেন, বাবা মাকে ভালোবাসবেন। বাবা মাকে ভালোবাসলে আল্লাহ পাক আপনাকে নিয়ামত বাড়ায় দিবে। এই যে আমার যে মুরব্বী লোক নিচে আছে না, আছে। আপনারা নিচে বসে আছেন, আমার মতন একটা নগণ্য খাদেম আপনাদের উপরে উঠে বসে কথা বলতেছি, আপনারা বলবেন হুজুর কিসের জোরে কিসের জোরে কথা বলতেছেন? লেখাপড়ার জোরে? কিসের জোরে করতেছেন? কণ্ঠের জোরে? অসম্ভব কথা। আমার চেয়ে ভালো কণ্ঠের লোক নাই? আছে। আমার সাথে বড় আলেম নাই? আছে। তাহলে আমাকে আল্লাহ এই সম্মানটা কেন দিলেন? আমি আজকে কত তারিখ? আজকে হচ্ছে 2 তারিখ। আমি গতকাল না জানি গত পরশু দিন আমি আব্বাকে নিয়ে হঠাৎ করে ঘর থেকে বের হইলাম। আপনাদের বোঝার জন্য বলতেছি আর কি, শো অফ করতেছি না। ঘরে থেকে বের হইলাম। বের হওয়ার পর আমার আব্বাকে নিয়ে আমি মার্কেটে গেলাম। যাওয়ার পরে আব্বার জুতাগুলা দেখতেছি, তো বাবা মা ছোট থাকতে সন্তানকে মার্কেট করে দেয়, ছোট থাকতে বাবা মা সন্তানের খবর নেয়, কিন্তু সন্তান এমন বড় হওয়ার পরে বাবা মার খবর নিতে চায় না, কথা বল ঠিক কিনা? ঠিক। বাবা মাইকটা ডায়লগ করতে করতে যথেষ্ট আমার গলার উপরে আছে, কি আমার দেশে এই জন্য বলছিলাম আমার আব্বারে নিয়ে আমি মার্কেটে গেছি। যাওয়ার পরে আমার আব্বার জিজ্ঞাসা করলাম, আব্বা আপনার কি লাগবে? আব্বা না না কিছু লাগবে, কিছু লাগবে না, কিচ্ছু দরকার নেই আমার। আব্বা কিছু লাগবে, তা আমি আব্বার উপরে করে দিলাম, জোর করে দিলে আব্বারে নিয়ে ঢুকলাম মার্কেটের ভিতরে। ঢুকার পরে আব্বারে ওই দোকানদারে বললাম, দেখেন তো হুজুরের প্রায় কোন জুতাগুলো সুন্দর। আমার আব্বা কিন্তু একজন আলেম, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আলেম মানে কামিল হাদিস, কামিল ফিকহ, কামিল তাফসীর, ট্রিপল টাইটেল। এবং উনি বর্তমানে আমাদের যে দরবার বিশ্ব সালেক মুজিল দরবারের বর্তমান প্রতিনিধি শিল্পীর। আল্লাহ পাক আমার আব্বার হায়াতের বরকতে করেন আমিন। আমিন। আব্বাকে নিয়ে গেলাম। যাওয়ার পরে আব্বাকে বললাম, আজান হচ্ছে? আচ্ছা আজান হোক, সকালে আজানের জবাব দেন। দুনিয়ার মধ্যে নামাজ পড়ছেন, কবুল হয়েছে কিনা জানি না, রোজা রাখছেন, কবুল হয়েছে কিনা জানি না, কিন্তু একবার যদি অন্তর দিয়ে বাবা মার দোয়া নিতে পারেন, আল্লাহ বলে বাবা মা যখন দোয়া করে এই দোয়ার মাঝখানে কোনো পর্দা থাকে না। ওই বাবা মার দোয়ার কারণে একটা 0 সেকেন্ডে হিরো হয়ে যায়, যেমন বাইজিদ বুস্তামি মার দোয়ার কারণে আল্লাহর ওলি হয়ে গিয়েছেন, বলেন সুবহানাল্লাহ। আমাদেরকে সেই বাবা মার খেদমতের প্রয়োজন আছে না নাই? চারটা জিনিস মনে রাখবেন আজকে। কয়টা? আসছি যখন আপনাদেরকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলে দিয়ে যাই। একটা হচ্ছে আল্লাহ পাকের ইবাদত, একটা হচ্ছে দয়াল নবীর মহাব্বত, একটা হচ্ছে আউলিয়া কেরামের সহবত, একটা হচ্ছে মা বাবার খেদমত। এই চারটা জিনিস যদি মানুষ গলার মালা বানাইতে পারে, অন্তরে ধারণ করতে পারে, আমার রাসূল বলেন ওই লোকের মুর্দা দিলটা জিন্দা হয়া, ওই লোকের সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়, বলেন সুবহানাল্লাহ। তাহলে সাহাবীদের থেকে শিখলাম আমাদের ধৈর্য লাগবে কি লাগবে না? আমাদের ধৈর্য রাখতে হবে। একটা জিনিস মনে রাখবেন বাবা, ধৈর্য রাখবেন দেখবেন সাকসেস আসবে, আর অধৈর্য হবেন দেখবেন শুধু জীবনে হতাশা আসবে। কারণ আমার রাসূল বলেন যার জীবনে ধৈর্য বেশি তার জীবনে সফলতা বেশি, যার জীবনে ধৈর্য কম তার জীবনে হতাশা বেশি, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ পাক যেন আমাদেরকে ধৈর্য ধারণ করে শেষ পর্যন্ত বসার তৌফিক দান করে, সকলে বলেন আমিন। আমি আমার কথা দীর্ঘায়িত করব না, তবে একটা জিনিস আপনাদেরকে বলে যাই বন্ধুরা, যে যেই দিকেই চলেন, সোশ্যাল মিডিয়ার যুগ, অন্তত একটা জিনিস খেয়াল রাখবেন, নিজের কথার দ্বারা নিজের আচরণের দ্বারা কোনো আল্লাহর ওলির সাথে যাতে বেয়াদবি হয়ে না যায় সেই জিনিসটা খেয়াল রাখবেন। এবং আরেকটা জিনিস সবচেয়ে বেশি খেয়াল রাখবেন, আমার দয়াল নবী হচ্ছেন আমাদের আশিকে রাসূল, আমরা যারা আমাদের সকলের কলিজা, কথা বলেন ঠিক কিনা? আমাদের হৃদয়, এই জায়গার মধ্যে যদি কেউ আঘাত করে আমরা নীরব থাকতে পারবো না। কয়েকদিন আগে রামগিরি মহারাজ আমার দয়াল নবীর সামনে বেয়াদবি করেছে, আমার পাশে জামিয়া মাদানিয়া বাড়িদার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? তাহলে ওইখানে যারা আছে ওনারাও কোরআন পড়েন, আমরাও কোরআন পড়ি, আমরা সকলে আলেম যারা আছি আমরা ইস্যু ভিত্তিক এক হইতে হবে। আপনাদেরকে আজকেও বলে দিয়ে যাই, এই মুসলমানদের বিচ্ছিন্নতার কারণে আজকে সবচেয়ে বেশি সুযোগ নিতে চাচ্ছে ইহুদিরা, কথা বলেন ঠিক কিনা? আমাদের শত্রু, আমাদের প্রকাশ্য শত্রু যারা, তাদেরকে আমরা সুযোগ করে দিতেছি, আমরা তাদেরকে সুযোগ করে দিয়ে যাব না। এদিকে জামিয়া বাড়িদার আছে, ঢাকার বড় বড় মাদ্রাসা আছে, বাংলাদেশের যত বড় বড় মার্কাজ আছে, সকল দরবারের পীর মাশায়েখগণ এবং আলেমগণ যদি একটা প্ল্যাটফর্মের মধ্যে
আসতে পারি, আমাদের মুসলমানদের দিকে আঙ্গুল তুলতে ওই ইহুদির বাচ্চারা 100 বার চিন্তা করবে। কথা বলেন ঠিক কিনা বলেন? কষ্ট পাইছেন আপনারা? আমি আসলে এই ধাঁচে ওয়াজ করি না, তবে আজকে মাইকটা ভালো পড়ছিল, কিন্তু মেইনটেইনটা যদি আরেকটু সুন্দরভাবে করে আগে থেকে রেডি রাখা যাইতো, আমি হয়তো আপনাদেরকে মন মতো কথা শোনাই দিয়ে যাইতে পারতাম। আমি একটি নাতে রাসূল বলে আপনাদের সামনে থেকে বিদায় হয়ে যাব। কষ্ট হবে আপনাদের? দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রোজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ ডেকে নাও রোজা তোমার। ওই মদিনা যাইতে চাই কি চাই না? আমার নবী বলেন মানজারা কবরি ওয়াজাবাত লাহু শাফাতি, যেই ব্যক্তি একবার আমি নবীর রওজা মোবারক জিয়ারত করবে, ওই লোকটাকে সুপারিশ করে জান্নাতে নেওয়া আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যাবে। এই জন্য বলতেছি রে বন্ধুরা, মরণকালে নবী দেখতে চাই কি চাই না? আরো জবান খুলে কোন চাই কি চাই না? আমার নবী ডাক দিয়ে কই সাহাবীরা রে, ও সাহাবীরা, যখন দেখবে একটা মানুষ মারা যাওয়ার পরে পায়খানা প্রস্রাব করে একদম বিছানা বাসায় ফালাইছে, সুন্দর হবার পরেও তার চেহারাটা কেমন জানি কালো কালো লাগে, মনে রাখবা তার লক্ষণটা বেশি ভালো না। কিন্তু আরেকটা লক্ষণ আমি তোমাদেরকে বইলা দিয়া যাই, যখন দেখবা মরার পরে একটা লোক যতই কালো হোক না কেন, যতই কুৎসিত হোক না কেন, ওই লোকটার চেহারা হলুদ বর্ণের হয়ে গেছে, ওই লোকটার চেহারা সুন্দর হয়ে গেছে, আর তার কপাল হালকা হালকা ঘাইমা রয়েছে, মনে রাখবা ওই লোকটার মরণটা আমি নবীর দিদারের সাথে হয়েছে। মান রাআনি ফিল মানামে ফাকাদ রাআল হক, যেই ব্যক্তি আমার স্বপ্নে দেখলো সেই ব্যক্তি যেন আমার বাস্তবে দেখলো, কারণ বিতাড়িত শয়তান কোনদিন আমি নবীর সুরত ধরতে পারে না। কথা কোন বাজান ঠিক কিনা? এই জন্য কবি আক্ষেপ নিয়ে ওই মরণকালে নবীর দেখার জন্য কবি ওই আকুতি জানাইতেছেন, দেখা দাও রাসূলুল্লাহ তুমি, কাঁদে আশিক তোমার, আছো শুয়ে মদিনায় তুমি, ডেকে নাও রওজা রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ ডেকে নাও রওজা তোমার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। মরণের চিঠি যখন আসবে আমার, কালিমার তালকিন দিও বারে বার। প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, প্রাণ ভরে দেখবো চেহারা তোমার, ডেকে নাও রওজা তোমার। রাসূলুল্লাহ কি উপায় হবে আমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। এই যে দেখেন, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ওই মদিনার পথের ধুলি মাখতাম আমি পেলে সুরমা বলি, ফিরে পেত এ নয়ন নূরের আদার, ফিরে পেত এ নয়ন নূরের আদার। ডেকে নাও রওজা তোমার, রাসূলুল্লাহ কি উপায় হবে আমার। সকলে বলেন আলহামদুলিল্লাহ।
7:10 বেজে গেছে, আপনাদেরকে আমি আর কষ্ট দিব না। সকলে আমার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমাকে এবং আপনাদের সকলকে কবুল